বন্ধুরা, আজকে আমার বাটা মশলা দিয়ে রান্না খেতে ইচ্ছে করলো, কিন্তু আজকে করব না, করব সেটা কালকে সকালে। তো অনেক সময় ভোরবেলায় কারেন্ট থাকে না, আমাদের খুব অসুবিধায় পড়ি তখন, জানো তো। আমার ভোরবেলার রান্না কালকে সোমবার, আজকে তো ছুটিতে মানে ছুটিভাবে কেটে গেল। তো সোমবারে তো আমার ভোরবেলায় আবার রান্না শুরু। তো দেখো কি বাটলাম জানো, আমি ইচ্ছে হলো কেন জানি না। এই দেখো, জিরে, গোটা জিরে, গোটা ধনে, আদা আর কাঁচা লঙ্কা আর টমেটো বেটে রাখলাম। গোটা জিরে ধনের বাটার স্বাদই আলাদা। তো আমি মিক্সিতেই বাটলাম, ভেবো না আমি শিলে বেটেছি, কারণ কি শিলে আমি বাটতে আমার অসুবিধা হয়, মানে আমার পায়ের গোড়ালিতে খুব ব্যথা, চাপ দিতে পারি না। সেটা আমি বলেছি তোমাদেরকে যে আমার পায়ের গোড়ালির ব্যথার ওষুধও খাচ্ছি, সেটা দেখিয়েওছি তোমাদেরকে ওষুধটা। তো আমি বেটে রাখলাম। আর আমার মনে হলো মায়ের হাতে খেতাম, সেই স্বাদটা আমার মনে পড়ছে এখন। মা গোটা জিরে ধনে শিলের মধ্যে বাটতো, তখন তো অত মিক্সি টিক্সি কেউ ব্যবহার করতো না, ছিল সবই মিক্সি বহু বছরেরই, কিন্তু ব্যবহার করতো না, আর ওরা পছন্দও করতো না। মারা দেখবে মিক্সির বাটা পছন্দ করে না। তো মা ওইটা বেটে মা চিকেন রান্না করতো, এত সুন্দর রান্না করতো। জীবনে আজ পর্যন্ত আমি এখনও ওই মায়ের হাতের ওই চিকেন রান্না আমি কোথাও পাইনি, কারো হাতে আমি ওই স্বাদ পাই না। হ্যাঁ, মা এত সুন্দর বানাতো, কিন্তু অনেক দিত না, অল্প দিত তাতেই। আর আমি গিয়ে এটা করলাম, আগে জিরেটা ধনেটা আগে মিক্সিতে শুকনো গুঁড়ো করে নিলাম, কারণ কি একই সাথে যদি টমেটো ফমেটো দিয়ে দিই তাহলে কিন্তু বাটা যাবে না, গোটা গোটা থেকে যাবে। তো আমি আগে ওইটাকে গুঁড়ো করে নিলাম, তারপরে আদা টমেটো লঙ্কা আবার ওর মধ্যেই দিলাম, দিয়ে ভালো করে ওইটার মধ্যে আবার ঘোরালাম। তো দেখো কত সুন্দর মিহি হয়ে গেছে। আর টমেটোটা বাটলাম এই কারণেই, আমি কালকে, আমার তো নিরামিষ, সোমবার দিনকে নিরামিষ হয়, আবার অনেক সময় হয়তো কোনো কারণে মাছ হয়েও যেতে পারে, আমি হয়তো খাই না, আমি করে দিই। সোমবারটা আমি খাই না। তো আমি কচুর দম করব সেটা সকালে, সেটাও আমি এখন কচুটাই দেখো সেদ্ধ করে রাখলাম। সেদ্ধ করলাম এই কারণেই, তোমরা বলতেই পারো সেদ্ধ কেন করেছো, সেটা ভাবতেই পারো, কিন্তু কচু যে সেদ্ধ করে যে জলটা ফেলে দেবো, হড়হড়ে ভাবটা কচুর চলে যাবে। এত হড়হড় করলে ভালো লাগে না। আমি কচু খেতে খুবই ভালোবাসি, কিন্তু এত হড়হড়াইটা ভালো লাগে না। এই জলটা যেই আমি ফেলে দেবো, হড়হড়ানি ভাবটা কেটে যাবে। জলটা ফেলে শুকনো আমি মানে ভেজে নেবো তেলের মধ্যে, তাহলে একদমই হড়হড়ানি ভাব থাকবে না। আর এই বাটা মশলাটা দিয়ে দারুণ লাগবে খেতে কচুর দম। তাই আমি গোটা জিরে ধনে আজকে আমার ইচ্ছে হলো বাটতে। আর মায়ের কথা ভাবলাম যে মা তো বেটে করতো, খুব টেস্ট হতো। হঠাৎ আমার মনে পড়লো যে আদা তো বাটছি, তাহলে ওইটা একটু বাটি না, জিরে ধনেটা গোটা, দেখি না কেমন লাগে, দিয়ে বেটে রাখলাম, তাহলে সকাল